ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, হে মুসলমান, গুনাহ করতে করতে তোমাদের জীবনটা যখন বরবাদ করে ফেলাইছো, ধ্বংস করে ফেলাইছো, না না, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ ডাক দেয়া বলে, হে দুনিয়ার মুসলমান, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করছো, অত্যাচার করছো, নিজেদের মনের বিরুদ্ধে করছো, তোমরা যারা পাপ কাজ করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, কারণ আমি আল্লাহ বড় রহমান বড় রহিম, তোমাদেরকে মাফ করে দিব। বনি ইসরাইলের মধ্যে কোনো বৃষ্টি নাই, কোনো বৃষ্টি নাই, মরুভূমির মধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে কোনো বৃষ্টি নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা সাইয়েদনা মুসাকে ডাকতে বলে, ও নবী, আমাদের শস্যবাদী ক্ষেতগুলো ধ্বংস হয়ে যাইতেছে, কোনো বৃষ্টি নাই, কোনো বৃষ্টি নাই, আল্লাহর কাছে দোয়া করেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল উম্মতদেরকে নিয়ে মালিকের দরবারে দোয়া করতেছে, ও দয়ার মালিক, তুমি আমার উম্মতদের, তুমি আমার জামানায় বৃষ্টি দাও, আমার এই এলাকার মধ্যে বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, হে মুসা, তোমার এই কওমের মধ্যে, তোমার এই সমস্ত উম্মতের মধ্যে এমন একটা লোক আছে, এমন একটা ব্যক্তি আছে, যে ব্যক্তিটাকে, এই লোকটা 40 বছর ধরে লাগাতার গুনার মধ্যে লিপ্ত হইয়া আছে। গুনাহ করতে করতে তার সমস্ত জিন্দেগি বরবাদ করে ফেলাইছে। মুসা, যাও যাও, তুমি তোমার ওই উম্মতকে তুমি এই মজমা থেকে উঠায়া দাও, যদি তুমি তাকে উঠায়া দাও, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন মেসেজ পাইয়া ডাক দিয়ে বলে, হে লোক সকল, তোমাদের মধ্যে কে এমন গুনাহগার আছো, কে এমন গুনাহগার আছো যে 40 বছর যাবত গুনার মধ্যে লিপ্ত আছো, লাগাতার গুনার মধ্যে লিপ্ত আছো, যাও যাও যাও, এই মজমা থেকে উঠিয়া যাও, এই বৈঠক থেকে উঠিয়া যাও, কওম থেকে চলে যাও। যদি তুমি এখান থেকে না যাও, আল্লাহ বৃষ্টি দিবেন না। যখন কোন ব্যক্তি, কোন লোক ওই মজমা থেকে, ওই বৈঠক থেকে ওঠে না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, হে লোক সকল, যদি তোমরা যদি এই অবস্থায় যদি ওই ব্যক্তিটা যদি না ওঠো, আমি আল্লাহ তাইকা তার নাম যাই না, তোমাকে কিন্তু নির্দিষ্ট করে উঠিয়া দিব। অতএব তুমি নিজে থেকেই উঠিয়া যাও, তোমার ভালো হইবে। এইদিকে ওই পাপী, ওই গুনাহগার মালিকের কাছে ডাকতে বলো, ও দয়ার মালিক, 40 বছর যাবত আমি তোমার সাথে নাফরমানি করতেছি রে আল্লাহ। ও আল্লাহ, তোমার সাথে এতদিন যাবত নাফরমানির মধ্যে লিপ্ত রে মালিক, কোনদিন তুমি আমার সাথে আমার সামনে থেকে খানা উঠায় দাও নাই। ও আল্লাহ, কোনদিন আমাকে লোক সমাজের মধ্যে বেইজ্জতি করো নাই। ও আল্লাহ, আমি যদি এই অবস্থায় যদি উঠে যাই, সকলে আমাকে সি করবে, সবাই আমাকে খারাপ ভাববে। দুনিয়ার মধ্যে, আমার সমাজের মধ্যে কত নাম ডাক, আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে রে আল্লাহ। ও আল্লাহ, তুমি তো দয়ার মালিক, তুমি তো বড় রহমান। ও আল্লাহ,
তোমার খাজানায় তো কোনো জিনিসের অভাব নাই। তুমি তোমার কাছে তওবা করতেছি রে আল্লাহ, আমি আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না। ওই পাপী গুনাহগার যখন মালিকের দরবারে এইভাবে যখন একনিষ্ঠভাবে তওবার দরজা খুলিয়া যখন তওবা দিয়ে আল্লাহকে ডাক দিছে, আসমান ছিল সাদা ফর্সা, সঙ্গে সঙ্গে মেঘাচ্ছন্ন হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, কই আমার বৈঠক থাইকা, এই মজমা থাইকা, আমার কওম থাইকা, আমার এই গোত্র থাইকা তো একটা ব্যক্তি উঠে গেল না। তুমি না বললা এখানে গুনাহগার আছে, কিন্তু কেউ তো উঠলো না, তুমি বৃষ্টি দিয়ে দিলা রে আল্লাহ। পয়গম্বর মুসাকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই মুসা তুমি কি জানো না আমি আল্লাহ বড় রহমান, আমি আল্লাহ বড় রহিম, আমি আল্লাহ বড় সত্তার। ওই মুসা আমি ওই বান্দাকে 40 দিন যাবত 40 বছর যাবত গুনাহ করছে, আমি সাথ দিছি, কিন্তু কোনদিন আমি আল্লাহর কাছে তওবার হাত বাড়াইয়া একদিনও কান্দে নাই, একদিনও কান্না করে নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এইরকম কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কওমকে ডাক দিয়ে বললেন, তোমরা যারা গুনাহ করছো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাও, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত মায়া কইরা সৃষ্টি কইরা, কত মোহাব্বত কইরা বানাইছেন। আমরা গুনাহ কইরা জীবনটা যদি ধ্বংস করিয়া দেই, একটা সময় পর যখন মালিকের দরবারে তওবার হাত উঠাইয়া যখন দম করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে।